জয় গুরুরাধেশ্যাম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনम् দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নমকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায় সকলকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো দেখে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। अर्पन् दोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढोच्चेताः यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বেশ, আমরা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার
নম্বর অধ্যায় 41 নম্বর শ্লোক কালকে আমরা দেখেছি। প্রাপ্য পুণ্য কৃতাম লোকানুষ্ঠিত্বা শাস্যতি সমাহ শুচিনাম শ্রীমতাম গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। যোগভ্রষ্টে, যোগ থেকে যারা ভ্রষ্ট হয়ে যান তাদের কি গতি হয়, এই প্রশ্নে ভগবান উত্তর দিচ্ছেন। 42 নম্বর শ্লোকটা আজকে আমরা দেখব এবং খানিকটা 43 নম্বর শ্লোক দেখে নেব, কারণ মোটামুটি একই কথা ভগবান বলছেন। 42 নম্বর শ্লোক হচ্ছে অথবা, কালকে যেটা বললেন ভগবান, তাছাড়াও অথবা অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে যন্ময়দিদৃশম। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে যন্ময়দিদৃশম। অথবা, অথবা ধীমতাম জ্ঞানবান যোগিনাম কুলে এব যোগী কুলে ভবতি জন্মগ্রহণ করেন যৎ ঈদৃশম এতৎ জন্ম এইরূপ যে জন্ম লোকে মানে এই জগতে হি নিঃসন্দেহে দুর্লভতরম, তাও খুবই দুর্লভ, এইরকম জন্ম খুব দুর্লভ। বাংলা অনুবাদ অথবা বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন, এইরূপ যে জন্ম এই জগতে তা খুবই দুর্লভ, এই জগতে তা খুবই দুর্লভ। এই জগতে সব থেকে দুর্লভ কি জানো তোমরা? সব থেকে দুর্লভ বস্তু যদি কিছু থেকে থাকে এই জগতে, সেটা হচ্ছে সৎসঙ্গ। সেটা হচ্ছে সৎসঙ্গ। সব থেকে দুর্লভ বস্তু এই জগতে। সতের সঙ্গ পাওয়া যায় না। সাধন হয়, শাস্ত্রও আছে, গুরুজনেরা আছেন, কিন্তু ঠিক ঠিক রাস্তা দেখাবার মতো ব্যক্তির বড় অভাব এই কলিকালে, এই যুগে, এই জগতে। তাই বলা হচ্ছে যে মনুষ্য জন্ম নিয়ে যদি কেউ সৎসঙ্গ পায়, তাহলে জানা যাবে সে মনুষ্য জন্মের সবথেকে উৎকৃষ্ট যে ফল, সেই ফলটা সে পেল, সেই ফলটা সে পেল। যদি কেউ ঠিক 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 মানে সৎ মানে সৎই, আবার ঠিক কি? সৎকে আবার ঠিক দিয়ে তো ব্যাখ্যা করা যায় না, ঠিক ঠিক সৎসঙ্গ না, সৎসঙ্গ মানে সৎসঙ্গই। এই সৎসঙ্গ খুব দুর্লভ, সব সঙ্গ সুলভ, সৎসঙ্গ দুর্লভ। দেখো তোমরা চারিদিকে, চারিদিকে শুধু ইন্দ্রিয়ের ভোগের কথাই আলোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে, কিন্তু সৎসঙ্গের কথা না কেউ বলতে চায়, না কেন বলতে চায় না যারা জানে, না কেউ শুনতেও চায় না। ঠিক ঠিক করে কেউ শুনতেও চায় না। তাই সৎসঙ্গ অতি অতি দুর্লভ, সুদুর্লভ সৎসঙ্গ।
তাই জন্যে বেশিরভাগ জায়গায় সৎসঙ্গ হলেও সেখানে কি হবে, একজন আসে, প্রথম প্রথম দু একজন এলো, তারপরে ঠিক ঠিক কথা বলতে গেলেই তারপরে আস্তে আস্তে খালি হয়ে যায়। এবার কে চায় যে তার কথা কেউ শুনবে না? এমন তো কেউ চায় না, সবাই চায় যে তাকে আসন দেওয়া হোক, তাকে মালা দেওয়া হোক, তাকে পুজো করা হোক, সবাই হাততালি দিক তার কথায়। তখন সে কি করে, সেই ব্যক্তি সামনের শ্রোতাদের মনোরঞ্জন করতে শুরু করে। তখন আহ, তার বক্তব্যে মনোরঞ্জনকারী সমস্ত কথা চলে আসে। হুম, তখন তার ব্যক্তি পুষ্ট হয়ে যায়। তাই এই জগতে সমস্ত সাধনই ভোগবৃত্তির নিমিত্তে ব্যবহৃত হতে থাকে। তখন জ্ঞান বলো, জ্ঞান যোগ বলো, পতঞ্জলির যোগশাস্ত্র বলো, নিষ্কাম কর্মযোগের যদি অনুষ্ঠান করতে যাও সেখানেও, বা ভক্তির ভক্তিযোগের ক্ষেত্রেও একটা সময় কি হয় না, আমি ভক্তির প্রচার করতে গিয়ে দেখলাম আমি নিজেরই প্রচার করতে শুরু করলাম। ভগবান দূরে থাকুক, আমার চরণ পূজনে পূজিত হচ্ছে কিনা, আমাকে সবাই ভালোবাসছে কিনা, ব্যাস নিজের পূজন শুরু হয়ে গেল। এই দেখো ভক্তি মার্গে গিয়েও সেখানে কিন্তু ইন্দ্রিয়ের ইন্দ্রিয় ভোগেরই বাসনা যেখানে থাকছে সেখানে তার পথভ্রষ্টতা হচ্ছে। তার মানে সে নিজেও ঠিক ঠিক সৎসঙ্গ করছে না, আর যারা করছে তারাও সেই একই জায়গায়। তাই সৎসঙ্গ অতি দুর্লভ, অতি দুর্লভ। যেখানে সতের কথা হবে, যেখানে মূল কল্যাণের কথা বলা হবে, যেখানে ঠিক ঠিক কথাটা ঠিক করে বলার জন্য বলা হবে, মনোরঞ্জনের নয় আত্মরঞ্জনের কথা যেখানে বলা হবে, এরকম সৎসঙ্গ পাওয়া অতি অতি দুর্লভ। তাই জন্য ভগবান বলছেন যে, প্রথমে কি বললেন যে যোগভ্রষ্ট ঋষিরা কোনো ভালো ঘরে জন্মগ্রহণ করেন, কিন্তু যোগভ্রষ্ট ঋষিরা কোনো যোগীর ঘরে জন্মগ্রহণ করছেন, কোনো সৎ গৃহস্থের ঘরে জন্মগ্রহণ করছেন, কোনো ভক্তের গৃহে জন্মগ্রহণ করছেন, লোক দেখানো নয়, ঠিক ঠিক ভক্তি মার্গে চলছেন, এরকম কোন গৃহে জন্ম জন্মগ্রহণ করছেন। এটা বলছি এই জগতে এতদ্ধি এতদ অতি দুর্লভতরম লোকে, অত্যন্ত দুর্লভ। যে ছোটবেলা থেকেই সে ঘরে একটা পরিবেশ পাচ্ছে যার আধ্যাত্মিক চেতনা সেখানেই বিকশিত হচ্ছে, বলছে এই জগতে অতি দুর্লভ এরকম পরিবারে জন্মগ্রহণ করা। তো সেই যোগীর কত পুণ্য, কত যোগের সাধন থাকতে হয়, তবে গিয়ে সে এইরকম একটি গৃহ পায়। সাধন করতে করতেও সাধকদের মধ্যে বাসনা তৈরি হয়। সাধন করতে করতে বা যে সাধনার পথেই যাচ্ছ সেখানে যদি আমি ভালোটা চাইছি, সেটাও কিন্তু একটা বাসনার স্বরূপ। আমি মঠ করতে চাইছি, মন্দির করতে চাইছি, আমি কারুর ভালো করছি, কাউকে ভাগবত কথা শোনাচ্ছি, কাউকে গীতা শোনাচ্ছি, আমি খুব ভালো করছি, এই যে ভালো করব, গীতা শোনাবো, সবাই আনন্দ পাবে, সবাই ভালো হয়ে যাবে, এটাও একটা সূক্ষ্ম বাসনা। সেই বাসনাও কিন্তু তাকে পদস্খলন করতে পারে। হুম, ওই যে আমার ভিউয়ার বাড়িয়ে বেড়ে যাক, সবাই শুনুক, কথা খুব ভালো, সবাই শোনো গো, এই বাসনা যদি ভেতরে থেকে থাকে তাহলে সেটাও কিন্তু পদস্খলনকারী হতে পারে।
কিন্তু পদস্খলনকারী হয়ে সুবিধাটা কি আছে না, অন্য অন্য কাজে যদি করতে গিয়ে যদি দেহ ছুটে যায়, তাহলে কিন্তু তার যে বাসনা, যে বিষয় ভোগের বাসনার জন্য সে যে লোক পাবে, এইরকম যিনি করছেন তার একটা সুবিধা হলো তিনি কিন্তু স্বর্গাদি লোক তো পাবেনই পাবেন, তার তো দুর্গতি হবে না, কিন্তু পরবর্তী সময়ে তার আবার যখন এই ধরাতলে জন্মগ্রহণ হবে, তখন কিন্তু সে একটা সুন্দর পরিবার পাবে, যে পরিবারে তার সাধন উপযোগী একটা পরিবার সে পাবে। এইটা একটা সুবিধা, এইটা একটা সুবিধা। তাই আমাদের তো দুটো হাতেতেই লাড্ডু, কোনো হাতই আমাদের খালি নেই। যে ঠিক ঠিক করে সৎসঙ্গ, সে যে সৎসঙ্গ একটু করছে সে ঠিক করে করুক বা না করুক, তার দুর্গতির তো কোনো দুর্গতির তো কোনো সম্ভাবনাই নেই। তার সাথে সাথে তার পরের যে জন্ম হবে সেই জন্মও কিন্তু তার অত্যন্ত সুন্দর একটি পরিবারে হবে, যেখানে বাগবিতণ্ডা থাকবে না, ঝগড়া অশান্তি থাকবে না, সেখানে তার সাধন উপযোগী সে একটা মাতা পিতা পাবে, পরিবেশ পাবে। ভগবান এমনটি বলছেন। কারণ আমরা বারবার দেখেছি এই কথা, যে जैसे खाओगे अन्न वैसे वैसे होवे मन। যেমন অন্ন খাবে তোমার মনও তেমনি তৈরি হবে। যেরকম অন্ন খাবে, সাত্বিক অন্ন খেলে সাত্বিক মন তৈরি হবে, রাজসিক অন্ন যদি তুমি গ্রহণ করো রাজসিক মন তৈরি হবে, আর যদি তামসিক অন্ন গ্রহণ করো তাহলে তামসিক মন তৈরি হবে। কারণ কি না, অন্নের যেটি আমার খাদ্য হিসেবে গ্রহণ করছি, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অংশ, সেই দিয়ে মন তৈরি হয়, সেই দিয়ে মন তৈরি হয়। তাই জন্য খাদ্যের এরকম বিচার করেন, তাই জন্য খাদ্যাখাদ্যের বিচার। খাদ্যাখাদ্যের বিচার অন্য কারণে নয়, মনের জন্য। যে মন দিয়ে তুমি ভগবানকে ডাকবে সেই মনটাকে তৈরি করার জন্য খাদ্য, এবং কোনটা খাদ্য এবং কোনটা অখাদ্য সেটা বিচার করবে, যে তোমার মনটা তুমি কিরকম চাও, কোন গুণের আধিক্য চাও তুমি তোমার মনে, সেটার উপরে নির্ভর করবে তোমার খাদ্য, তোমার খাদ্যের উপরে নির্ভর করবে সেটা। সাত্বিক খাবার খেলে মন সাত্বিক হয়, রাজসিক খাবার খেলে মন রাজসিক হবে, তামসিক খাবার খেলে মন তামসিক হবে। এই একদম সোজা কথা, এর মধ্যে বিশাল ঝগড়াঝাটি অশান্তি কোথাও নেই। এটা নিজেদের, এটা এটা প্রুভেন ফ্যাক্ট, এটা প্রুভেন ফ্যাক্ট, এটা সব জায়গায় সব জায়গায় বলা হচ্ছে। প্রচন্ড প্রচন্ড বাসনার আধিক্যে সবাই না করতে পারে না, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনা হচ্ছে তাই, যে যে মন নিয়ে তুমি ধ্যান করবে, যে মন নিয়ে তুমি ভগবানের নাম করবে, যে মন নিয়ে তুমি জ্ঞানের চর্চা করবে, সেই মনটাই যদি তোমার সাত্ত্বিক না হয়, তাহলে সাত্ত্বিক জ্ঞানকে ধারণ করবো কি করে? তাই जैसे खाओगे अन्न वैसे होवे मन। और क्या, जैसे पियोगे पानी, যেরকম তুমি, যেরকম মানে যেখানকার যে জল খায়, তার বাণী, তার তার মুখের যে ভাষা, সে সেরকম হয়। जैसे पियोगे पानी वैसे होवे বাণী। আর এর থেকেও হচ্ছে চরম পর্যায়ের যে শিক্ষা, যে কথা, যে বিবেক আমাদের ধারণ করতে হবে, সেটা হচ্ছে জैसे करोगे संग वैसा चरेगी रंग। যেমন তুমি সঙ্গ করবে, তোমার চারপাশের মানুষগুলো যেরকম হবে, তোমার মানসিকতা, তোমার বিবেক বোধ ঠিক সেরকমই হবে। এটাই হচ্ছে নিয়ম, সিদ্ধান্ত। তাই সঙ্গের দিকে খুব খেয়াল রাখতে হয়। সঙ্গ, সৎসঙ্গের জন্য মন লালায়িত হতে হয়,
সৎসঙ্গ যদি না হয় তাহলে অসৎ সঙ্গ তো সদা বর্জনীয়, সদা বর্জনীয়। বলছে অসৎ বস্তু তোমার অত ক্ষতি করে না যত ক্ষতি করে অসৎ বস্তুর প্রতি এমন কোনো ব্যক্তির যদি টান থাকে, আসক্তি থাকে, ভোগবাঞ্ছা থাকে, সেই ব্যক্তির যদি সঙ্গ হয় সেটা আরো ক্ষতিকর। অসৎ বস্তু অতটা ক্ষতি করে না যতটা ক্ষতি করে অসৎ বস্তুর প্রতি আসক্তি সম্পন্ন ব্যক্তি। তাই সঙ্গ একটুখানি বুঝে সুঝে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এই যে এখন জীবন চালাচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা কি অসৎ তো চারিদিকে, কোথাও তো সতের কথা কেউ বলছে না, চারিদিকে তো শুধু অসতেরই কথা হচ্ছে। হ্যাঁ, শুধু বিষয়েরই কথা হচ্ছে, শুধু ভোগেরই কথা হচ্ছে। কোথাও তো নিত্যের কথা কেউ বলছে না, ভগবানের কথা কেউ শোনায় না। হ্যাঁ, সব জায়গায় ভোগের। তাহলে কি করব? তাহলে মন থেকে দরজাটা বন্ধ করতে হবে। মনের দরজাটা বন্ধ করতে হবে, কানের দরজাটা বন্ধ করা শিখতে হবে। আমি তো সব জায়গা থেকে পালিয়ে যেতে পারি না, এটা আমাদের করতে হবে। এইটাই প্র্যাকটিস, এই যুগে এটাই প্র্যাকটিস। যত না সৎসঙ্গ করছি তত বেশি অসৎ সঙ্গে গিয়ে আমার সৎসঙ্গের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি সেই অসৎ সঙ্গের ছিদ্র দিয়ে বয়ে চলে যাচ্ছে। সৎসঙ্গ থেকে আমার যা প্রাপ্তি হওয়া ছিল সেগুলো কিছুই মনে থাকছে না অসৎসঙ্গে, বরং মাঝে মাঝে সৎসঙ্গকেই সন্দেহ হয়ে যাচ্ছে। দূর, এরকম আবার হয় নাকি, এ তো হয়ই না। তো এটা সম্ভবই নয়। অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা আমাদের দৃঢ় হয়ে যায় যখন আমরা অসৎ সঙ্গে বাস করি অনেক দিন, অনেকক্ষণ। তখন সেগুলোকেই সত্যি মনে হতে শুরু করে। তাই ভগবান বলছেন, যিনি যোগের মধ্যে আছেন তিনি পরবর্তী জন্মে এমন একটি পরিবার পান, যে পরিবারে শুরু থেকেই একটা সৎসঙ্গের মহল, শুরু থেকেই অসৎ সঙ্গ সেখানে বর্জন করা হয়েছে। তাই যার মধ্যে সৎসঙ্গের প্রতি একটা টান, এটাকে বলা হয় আনুকূলস্য সংকল্প। আমার যে পথে আমার হাঁটা উচিত সেইটা আমি জেনেছি সৎসঙ্গে, সেইটা জেনে আমি সেই অনুকূলে আচরণ করব, এরম একটা সংকল্প ভেতর থেকে নেওয়া উচিত প্রথমে। এই সংকল্পে দৃঢ়তা থাকা উচিত। দ্বিতীয় কি করছে বলছেন? তো তারপরেই বলছেন প্রাতিকূলস্য বর্জনম। আনুকূলস্য যেমন সংকল্প হলো, তেমনি প্রতিকূলকে আমি বর্জন করব, বর্জন করব আস্তে আস্তে। কিভাবে? মন থেকে, মন থেকে ডিট্যাচ হব। আমি আছি, বসে আছি, তার সাথে যাচ্ছি আসছি উঠছি বসছি, সবই ঠিক আছে, কিন্তু তার চিন্তা ভাবনা আমি নিচ্ছি না। পারলে তাকে সৎ মার্গ দেখানোর চেষ্টা করব, কিন্তু নিজে যেন অসৎ মার্গে ফেসে না যায় সেইটার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। মন, মন কি যাচ্ছে? তাই যে ব্যক্তি পরমাত্ম প্রাপ্তির দৃঢ় সংকল্প নিয়ে জীবন অতিবাহিত করছে, বা ভগবত প্রাপ্তির ইচ্ছা বা তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা এরকম করছে, তার কিছু জিনিসকে খেয়াল রাখতে হয়। সৎ সাধন থেকেও অসৎ সাধনকে ত্যাগ, সৎ সাধনকে গ্রহণের থেকে অসৎ সাধনকে ত্যাগের অনেক বেশি এই জন্য গুরুত্ব দেওয়া হয় যে অসৎ সঙ্গের ত্যাগ করো। কারণ সেখান থেকেই কি হয়, ভ্রান্ত সংস্কারে আরো বেশি দৃঢ় হয় মনের মধ্যে। অসৎ সঙ্গের ত্যাগ।
তো এইরকম যারা যোগে অগ্রসর হন, তাদের যদি মূল প্রাপ্তির আগেই এই শরীরের প্রারব্ধ শেষ হয়ে যায়, তাহলে পরের যখন তারা শরীর পায়, তখন একটি এমন একটা পরিবেশে পায়, যে পরিবেশে কেউ হয়তো আগে থেকেই ভগবৎ প্রাপ্ত মহাত্মা সেই পরিবেশে। তার স্মরণ হয়তো ছোটবেলা থেকেই সে পাচ্ছে। যোগে যারা রাস্তায় হাঁটছেন, এরকম কোনো পরিবারের সঙ্গে সে যোগ হয়ে যাচ্ছে তার ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে ছোট, আর যখন শরীর ছোট তখন থেকে তার যোগীদের কুলে জন্ম লাভ করা। এই জন্য বলছে, দেখো, ইহলোকে সত্যিই খুব দুর্লভ, এরকম খুবই দুর্লভ, যে ছোটবেলা থেকেই একটা সুন্দর পরিবেশ পাচ্ছে। এইরকম প্রাপ্তি সত্যিই দুর্লভ। তাই যদি দুর্লভ বস্তুর খোঁজ করতে হয়, আমাদের খোঁজ করতে হবে কোথায় সৎসঙ্গ পাই, কোথায় সতের কথা বলা। সতাম প্রসঙ্গাত মম বীর্য হৃৎকর্ণ রসায়নী কথা। যে রসায়নী কথা আমার কর্ণ কুহরে গেলে জন্ম জন্মান্তরের যে অসৎ সংস্কার গুলো, সেগুলো আমার মন থেকে আস্তে আস্তে দূরীভূত হবে। এইরকম হৃৎকর্ণ রসায়নী কথা শ্রবণ করার জন্য লালায়িত থাকতে হয়। ভগবানের নাম, ভগবানের গুণ ও কীর্তন, ভগবানের সেবা, দীনতার আশ্রয়, বৈরাগ্যের চেষ্টা, জ্ঞানের সংগ্রহ, এইভাবে জীবনকে যারা সমৃদ্ধ করছেন, এই রকম ব্যক্তিদের সঙ্গ পাওয়া অতি দুর্লভ। একান্তে যারা করছেন, যাদের যশ প্রাপ্তির ইচ্ছা নেই, যাদের প্রচারের উদ্দেশ্য নেই, যাদের ঠিক ঠিক মন তৈরি হয়েছে নিজেদের কল্যাণকামী মন, এবং তার সাথে সাথে যারা আসছে তাদেরও কল্যাণেরই চিন্তা একমাত্র, তাছাড়া তার আর কোনো প্রয়োজন নেই, ইচ্ছা নেই। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম यतते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन। तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् यतते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन। 43 নম্বর শ্লোক। কুরুনন্দন, হে কুরুনন্দন, তত্রতম সেখানে তার, পৌর্বদেহিকম পূর্ব জন্মের, বুদ্ধি সংযোগম সাধন সামগ্রী, লভতে প্রাপ্তি হয়, চ তত তার দ্বারা, সংসিদ্ধ সাধনার সিদ্ধির জন্য, ভূয়ততে তিনি পুনরায় চেষ্টা করেন। তো এইরকম একটা পরিবারে যখন জন্মগ্রহণ হয় যোগভ্রষ্টের, হে কুরুনন্দন, সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্বজন্মের সুকৃতি সহজেই প্রাপ্ত হয়ে যান, এবং তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করেন। তিনি তখন আবার খুব যত্ন সহকারে তার পূর্বপূর্বকৃত যে সাধনা, সেই সাধনা যাতে সিদ্ধপ্রাপ্ত হয়, তার তিনি যত্ন সহকারে চেষ্টা করতে থাকেন। তাই এই যে পৌর্বকমের পৌর্বদেহিকম থেকে
এখানে এটার সিদ্ধান্তে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে যে আমাদের পূর্বপূর্বকৃত কর্ম জন্ম ছিল এবং আগামী জন্ম আবার হবে। তাই এই জন্মে সেটাকে ভেবে সেটাকে শুধরোতে হয়, সেই অনুযায়ী কর্ম করতে হয়। তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের কুলে জন্মগ্রহণ করলে সেই বৈরাগ্যবান সাধকের স্থিতি কিরূপ হয় সেইটা ভগবান বলছেন। যে তাদের সেই যোগী কুলে জন্ম নিয়ে পূর্বজন্মের সাধন সামগ্রী তাদের মনে পড়ে যায়। তাদের সেই সাধন সামগ্রীর যে সংস্কার সেটা তাদের মনে আসে। তাই জন্য তারা সততই বৈরাগ্যবান হয় সংসারের ভোগের থেকে। তারা আবার চেষ্টা করে তাদের আবার এই মনুষ্য শরীরকে সার্থক করার জন্য তারা আবার যত্ন সহকারে চেষ্টা করে। এইরকম যারা যোগী, এইরকম যারা যোগভ্রষ্ট যোগী, তাদের সবেতেই লাভ। তাই যারা ভগবত ভজন করছেন, যারা সৎসঙ্গ করছেন, যারা শাস্ত্রের স্বাধ্যায় করছেন, অধ্যয়ন করছেন, সৎ কথা শ্রবণ করছেন, তাদের কোনো চিন্তা নেই। যদি তীব্রতা থাকে, যদি মনের একান্তিক ইচ্ছা থাকে, তাহলে তো কল্যাণ এই জন্মেই, এই শরীরেই। যদি সেটা নাও হয়ে যায় কোনো ক্রমে, যদি ব্যাঘাতও ঘটে, তাহলেও কোনো চিন্তা নেই, আগামী জন্মে এমন একটি পরিবার হবে। আমি বলছি না, কোনো আপ্তবাক্য নয়, ভগবান স্বয়ং বলছেন সে আবার একটি জন্ম, এমন একটি জন্ম হবে যেখানে তার পূর্ব জন্মের যত সাধন, সেই সাধনের সংস্কার তার শত মনে পড়ে যাবে। তারপরে সে আবার যত্নবান হবে সেই জন্মটাকে সার্থক করার জন্য। তো আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরা যতদিন শুনছি, যতদিন আমাদের শরীর আছে, শরীর আছে, নেই, থাকবে, কবে যাবে, কবে এসছিল, সেটা নয়। এখন যখন আমি শুনলাম, এই এখন থেকে আমার মনের মধ্যে হবে যে না, আমি এই জন্মটাকে যতটা পারি সার্থক করে যাব। আমি জানি আমি যতটা করে যাব, আগামী যখন একটা শরীর পাবো, যদি না এই জন্মে হয়েও যায়, হয় আমার কাছে যদি সেই প্রারব্ধ না থাকে, সেই বছরের অতটা যদি শরীর নাও থাকে, সময় না থাকে, কিন্তু যতটা আছি, 1 সেকেন্ডের জন্য যদি আমি সেই দৃঢ় সংকল্প করে নিই, তারপরেও যদি প্রাণ ছেড়ে যায়, তবেও আমার জন্ম কিন্তু একটা ওইরকম পরিবারে হবে যেখানে আমার সাধন উপযোগী একটা পরিবেশ পাবো। তাই কত লাভ, চিন্তা করুন, কত লাভ। আমরা কি দেখতে পাচ্ছি না? বলে কেন প্রয়োজন? আমরা কি দেখতে পাচ্ছি না সংসারে ছোট ছোট বাচ্চারা আসছে বিভিন্ন জায়গায়, যারা জন্মগ্রহণ করছে, তাদের সংসারে কত অশান্তি, কত কষ্ট চারিদিকে, সেগুলো কি আমরা দেখতে পাচ্ছি না? হুম, তাই আমাদের সাবধান হয়ে যেতে হয়। তাই আমাদের সাবধান হয়ে যেতে হয়। আমাদের ভয় খেতে হয় একটু। তবেই তো। কিন্তু ভয়, ভয় খাওয়ার জন্য ভয় নয়, আমার নিজের সংস্কারকে যাতে আমি শুদ্ধ করতে পারি, আমার জন্মকে যাতে, আমার এই মনুষ্য জন্মকে যাতে আমি সার্থক করতে পারি, আমার এই মনুষ্য জন্মের যে মূল উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি, সেইটার সিদ্ধিতে যাতে আমি পৌঁছতে পারি, তার জন্য ভয়। নিজেকে, নিজেকে সুন্দর করে তোলার জন্য, সুন্দর করে প্রস্ফুটিত করার জন্য ভয়। অন্য কোনো কারণে ভয় না। কোনো অসৎ কর্ম, অসৎ ধর্ম, অসৎ সৎসঙ্গ, এর থেকে নিজেকে বাঁচানোর জন্য ভয়। আমরা দেখতে পাই কি পাই না? চারিদিকে আমরা সেটাই দেখছি। তাই আমাদের উচিত নিরন্তর সৎসঙ্গের মধ্যে থাকা, অসৎ সঙ্গকে বর্জন করা যতটা সম্ভব, যতটা সম্ভব। না হলে যদি শরীর দিয়েও হয়, মন দিয়ে যেন না হয়।
বা মন কোথাও গেল, শরীর যাচ্ছে না, চলবে, সেটাও একটা দিক। শরীরকে নিয়ে যেও না। অসৎ জায়গায় মন যাচ্ছে, আমি যাব না। যেতে ইচ্ছা করছে, ওইসব কথা বলতে ইচ্ছা করছে, পরচর্চা পরনিন্দা খুব ইচ্ছা করছে শুনতে, না, জোর করে বলছি শুনবো না, আমি যাব না, আমি ওখানে গিয়ে বসবো না। এটাও একটা দিক। আর আরেকটা, এটা এটা একটা আহ, শুরুর দিক যেটা আমরা করতে পারি। আর একটা খুব উচ্চ দিক যেটা প্রথমেই বললাম, যে সবার মধ্যে আছি, সবার মধ্যে আছি, মিশছি, হাসছি, গল্প করছি, অথচ আমি নেই। আমি নেই মানে আমার মন নেই সেখানে। আমি এগুলোকে পছন্দ করছি না। আমি কাউকে কিছু বলছিও না। ঠিকই আছে, সব জায়গায় সব সম্পর্ক সুন্দর আছে, কিন্তু আমি শুনছি না, আমার কান বন্ধ। পরচর্চায় পরনিন্দায় অসৎ সঙ্গে আমার তখন কর্ণকুহরে কিচ্ছু ঢুকছে না। কোনো অসৎ সঙ্গ আমার মন করছে না। এই দুটোরই চেষ্টা করতে হয়। না শরীর দ্বারা অসৎ সঙ্গ হবে, যদি মন দ্বারা হচ্ছে, শরীরকে চেষ্টা করবো সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। আর যদি শরীর দ্বারা সেখান থেকে আমি চলে না যেতে পারছি, চেষ্টা করব খুব ভাবে সেখান থেকে মনটাকে তুলে নেওয়া। এই দুটো, এই দুটো চেষ্টা করতে হবে আমাদের। সঙ্গের একটা বিশাল গুণ, সঙ্গের একটা বিশাল গুণ। তাই বলছেন যে সেই রকম সঙ্গ পাবে যোগভ্রষ্ট যারা, যারা তারা শুরু থেকেই ওরকম একটা সঙ্গ পাবে, যাতে সে তার সাধন যোগী একটা পরিবেশ পেয়ে সে আরো যত্ন সহকারে নিজের মনুষ্য জন্মকে সার্থক করতে পারে। মোক্ষ লাভ বিষয়ে পুনঃ পুনঃ যত্ন সহকারে করতে করতে উত্তর জন্মে যত্নশীল হয়ে সে সম্পূর্ণরূপে নিষ্পাপ হয়ে ভগবত প্রাপ্তি হয়। এটাই ক্রম। আমাদের এর চেষ্টা করতে হবে। ভগবান সেই দিকটাই দেখাচ্ছেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয়। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ, হরে রাম, রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু, রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।